যদি কোনো মহিলা মহরম মাসে এই 3টি কাজ করে তাহলে তার স্বামী দ্রুত মারা যাবে এবং তার স্বামীর রিজিক কমে যাবে, তার সংসারে অভাব অনটন দেখা দেবে। অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে তারা অনেক টাকা ইনকাম করছে কিন্তু ঘরে যেন কোনোভাবেই অভাব অনটন দারিদ্রতা দূর হচ্ছে না এবং স্বামীরা অসুস্থতায় থাকে এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়। কিন্তু অনেকেই জানে না যে তার স্ত্রীর কারণে বা তার অনেক মহিলারাও জানে না এই 3টি কাজের জন্য তাদের সংসারে আয় উন্নতি হচ্ছে না, সংসারের অভাব অনটন দূর হচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, দেখে নিন আপনার স্ত্রী বা মহিলারা এই কাজ করছে কিনা, বা বোনেরও এই ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটা টেনে দেখলে আপনারা হয়তো মিস করে যাবেন আপনাদের যে 3টি কাজ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত মহিলারা যে কাজটি করে তা হচ্ছে স্বামীর অবাধ্যতা বা স্বামীকে অপমান করা। পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল বা কারণ আল্লাহ তাআলা একে অপরের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তাদের অর্থ ব্যয়ের স্ত্রীদের ভরণ পোষণ করে। সূরা নিসা আয়াত নাম্বার 34। যদি স্ত্রী স্বামীর হক আদায় না করে, অঘত করে, অপমান করে তাহলে সেই সংসারে বরকত থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীর অবাধ্যতা তাকে ফেরেশতারা তাহার উপর অভিশাপ দেয় যতক্ষণ না পর্যন্ত সে অনুতপ্ত হয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে রয়েছে। আমাদের সমাজে অধিকাংশ ফ্যামিলির দিকে তাকালে দেখা যায় যে মহিলার স্বামীকে অপমান করে স্বামীর সাথে ঝগড়া করে। এই অভিশাপে একসময় সংসারে অশান্তি, অভাব ও বিপদ ডেকে আনে। দ্বিতীয়ত হচ্ছে নামাজ না পড়া বা গুনাহে লিপ্ত হওয়া। নামাজ ইসলামের মূল স্তম্ভ। স্ত্রীর নামাজ না পড়লে, গীবত, পরনিন্দা করলে, হারাম কাজে লিপ্ত থাকলে তা পুরো পরিবারের উপর প্রভাব ফেলে। তোমরা নিজে ও তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত নাম্বার 6। যদি স্ত্রী আল্লাহর ভয় না করে তাহলে তার কারণে আল্লাহর রহমত ঘর থেকে উঠে যায় এবং রিজিকের সংকট দেখা দিতে শুরু করে যায়। তারপরে হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে স্বামীর উপার্জনকে অবহেলা ও অকৃতজ্ঞতা করা। যদি স্ত্রী স্বামীর উপার্জনে খুশি না থাকে, সারাক্ষণ অভিযোগ করে, তুলনা করে, অনেক সময় দেখা যায় যে অনেক বোনেরা তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকে না, অপরজনের ইনকাম অপরজনের সাথে তুলনা করে। এতে স্বামীর মন ভেঙে যায়, মানসিক চাপ বেড়ে যায়, এতে সংসারের শান্তি ও রিজিক হারিয়ে যায়। হাদিসে আছে, আমি জাহান্নামে এমন এক নারীকে দেখেছি যার স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়। সহিহ বুখারী। এরা হলো সেই নারী যারা হাজারো ভালো কাজের পরেও স্বামীর সামান্য ভুল বলে, তুমি আমার জন্য কিছুই করো না। এমন মনোভাব আল্লাহর বরকত দূর করে দেন। এর পরিণাম কি হয়? সংসারে টাকা আসলেও টাকা টেকে না, স্বামীর মনে অশান্তি ও হতাশ জমে, অনেক সময় স্বাস্থ্য ভেঙে পড়ে, আয়ু কমে যায়, এমনকি রুহানিভাবেও ক্ষতি হয়, কারণ ফেরেশতারা এমন ঘর থেকে দূরে সরে যায়। এখন করণীয় কি? স্ত্রী যেন নম্র হয়, স্বামীর প্রতি কৃতজ্ঞতা থাকে, নিয়মিত নামাজ পড়ে এবং গুনাহ থেকে দূরে থাকে, দোয়া করে সংসারে বরকতের জন্য। তো প্রিয় বোনেরা, যারা এই 3টি কাজ করছেন আর যে ভাইরা এই ভিডিওটি দেখেছেন, অবশ্যই আপনার স্ত্রীর জন্য ভিডিওটি শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দেবেন। আপনি এবং আপনার সংসারটি সুখী হোক, শান্তি হোক, আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠুক, আপনার সংসারের অভাব অনটন দূর হোক, এই দোয়া করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।